সর্বপ্রথম ঠাকুর মা স্বামীজিকে সশ্রদ্ধ শত শত কোটি প্রণাম জানিয়ে এবং সকল ভক্তগণকে সুস্বাগতম জানিয়ে উপস্থাপন করছি শ্রী শ্রী সারদা মায়ের কথা। আজ জয়রামবাটি পৃথিবীর সব দেশের সব জাতির ধর্মপ্রাণ নরনারীর কাছে মহার তীর্থভূমি। এই গ্রামটিকে আলো করে 150 বছর আগে মা শারদার আবির্ভাব। গ্রামখানে যে ধন্য হল মায়ের চরণ ধুলিতে। ছোট্ট গ্রাম জয়রামবাটি, আজ পাড়াগা, যাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল কুসংস্কার, সংকীর্ণতা, অশিক্ষা, জাতপাতের বিচার এবং ছুঁতমার্গ। দারিদ্র্য ও নিরক্ষরতার অভিশাপে মানুষের জীবন বিপর্যস্ত হলেও গ্রামীণ মানুষের জীবনে ছিল শান্তি। পল্লীবাসী আবাল বৃদ্ধ বনিতা সকলের মুখে ছিল সরলতার ছাপ। গ্রামবাসী অল্পে সন্তুষ্ট ছিল, নিজেরা নানাভাবে আনন্দ পেত এবং অন্যকেও আনন্দ দিত। এমনই পরিবেশে এ যুগের মহাশক্তির জাগ্রত পীঠস্থান জয়রামবাটিতে মা শারদা এলেন। ধারে কাছে অনেক গ্রামের সঙ্গে এই গ্রামটির সংযোগ। অদূরে আমোদর নদ, যে নদটির সঙ্গে মা শারদার নারীর যোগ। আমোদরে স্নান করে মা গঙ্গা স্নানের তৃপ্তি পেতেন এবং তাকে গঙ্গার মর্যাদা দিতেন। কিছু দূরে উর্বর শস্যক্ষেত্র এবং তাতে নানা ফসল উৎপন্ন হতো। আবার তুলোর চাষও হতো। জননী শ্যামাসুন্দরীর সঙ্গে ছোট্ট শারদা মাঠে গিয়ে তুলো এনে পৈতে কেটেছেন। গলা সমান জলে দাঁড়িয়ে গরুর জন্য দল ঘাস কেটেছেন। খেতে মজুরদের জলখাবার পৌঁছে দিয়েছেন। এক বছর পঙ্গপাল মাঠের সব ধান নষ্ট করে দিলে বালিকা শারদা মাঠময় ছড়িয়ে পড়া ধানগুলি কুড়িয়ে এনেছে। এইসব কাজেই যে বালিকা শারদার অসাধারণ আগ্রহ ও ঐকান্তিক নিষ্ঠা। বাল্যকাল থেকেই গৃহস্থালির কাজে মা নিপুণা। ধান সেদ্ধ করা, বাসন মাজা, ঘুঁটে দেওয়া, ঘর নেকানো, এসবের সঙ্গে ছোট্ট ভাই বোনদের স্নান করানো এবং তাদের দেখাশোনা মা শারদা এক হাতে আনন্দের সঙ্গে করে গেছেন। সাধারণত গ্রামের একটি দরিদ্র পরিবারের গৃহিণীকে যা যা করতে হয় তাই শারদা করেছেন। তাই ভাইয়ের বর্ণনায় পাই, দিদি আমাদের সাক্ষাৎ লক্ষ্মী, আমাদের বাঁচিয়ে রাখবার জন্য দিদি কী না করেছেন। ধান ভানা, পৈতে কাটা, গরুর জাবনা দেওয়া, রান্না বান্না, বলতে গেলে সংসারের বেশি কাজই তো দিদি করেছেন। শৈশবের দিনগুলি শারদার কেটেছে ছায়া সুনিবিড় শান্তির নীড় জয়রামবাটির গ্রাম্য পরিবেশে। তাই এইখানে তিনি কত স্বচ্ছন্দ, সহজ ও সরল। স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে কত সহজে মেলামেশা করতেন। গ্রামে তিনি কারো পিসি, কারো খুড়ি, কারো দিদি, আবার কারো বা মাসি। তাকে দেখে কখনো কারো মনে হয়নি যে অসাধারণ এক দৈবী শক্তি তার মধ্যে নিহিত। গ্রামের সব দেবদেবীর প্রতি ছিল মা শারদার অগাধ বিশ্বাস ও শ্রদ্ধা। জয়রামবাটির অধিষ্ঠাত্রী দেবী সিংহবাহিনীর প্রতিও তিনি আজীবন শ্রদ্ধা ও বিশ্বাস রেখেছিলেন। একবার তার কঠিন অসুখে দেবী সিংহবাহিনীর কাছে হত্যা দিয়ে তার কৃপায় মা শারদা সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন এবং তারপর থেকে সিংহবাহিনীর মাহাত্ম্য চারিদিকে প্রচারিত হয়। মানবী মা শারদার দ্বারাই এটি সম্ভব হয়েছিল। জয়রামবাটির অদূরে কায়াপাট, কোতলপুর, আনুর, শিহর, শ্যামবাজার ও কোয়ালপাড়া প্রভৃতি স্থানের সঙ্গে মা শারদার কতই না যোগাযোগ। কয়াপাটে মা শারদার পিলে দাগানো হয়েছিল, আর কোয়ালপাড়া ছিল সৃষ্টি মায়ের বৈঠকখানা।
আনুরের বিশালাক্ষী দেবীর প্রতি ছিল তার অন্তহীন ভক্তি। জয়রামবাটিতে মাকে দীর্ঘকাল বাস করতে হয়েছে। ঠাকুরের মহাপ্রয়াণের পর তার যে কষ্ট ও দারিদ্র্য তা চোখে দেখা যায় না, কিন্তু কি সহিষ্ণুতা মায়ের! তিনি আছেন এক বৃহৎ পরিবারে। পাগলি মামি, রাধুদি, মাকুদি, ন্যাড়া, ভূদেব আর মায়ের বিষয়াসক্ত ভাইয়েরা। সর্বদাই তারা বিবাদ বিসম্বাদে মত্ত। মা শারদাকে এইসব ঝক্কি পোহাতে হয়েছিল। তার উপর রয়েছে বৃহৎ ভক্ত পরিবার। উদয়াস্ত পরিশ্রম করতে হয়েছে। একটি দরিদ্র পরিবারের গৃহবধূকে যেসব কাজ করে দিন যাপন করতে হয়, মা শারদাকে তাই করতে হতো। পান সাজা, আটা ময়দা মাখা, ঢেকিতে পাড় দেওয়া, কলসিতে জল আনা, বর্ষার দিনে বাড়ির সকলের ভিজে জামা কাপড় শুকনো করা, লণ্ঠন পরিষ্কার করা, সলতে পাকানো, কত কী কাজ। সবচেয়ে বিস্ময়ের ব্যাপার, বেতো পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মা শারদা চলেছেন পাড়ায় পাড়ায় কলকাতার সন্তানদের জন্য চায়ের দুধ সংগ্রহ করতে। কত ভক্তের কত আবদার, কত দাবি মা হাসি মুখে পূরণ করতেন। অভুক্ত সন্তানের জন্য দোরগোড়ায় প্রতীক্ষারতা মা। কি অপূর্ব চিত্র জয়রামবাটির মানবী মা শারদার চিত্র। জয়রামবাটিতে মায়ের এক সন্তান আশুতোষ মিত্র দেখলেন শ্রীমা ঢেকিশালে বসে চাল কুটছেন, নিজে গড়ে চাল দিচ্ছেন, আর চাল কোটা হয়ে গেলে তুলে নিচ্ছেন। কিছুক্ষণ পর আবার দেখছেন মা ধুচুনিতে চাল নিয়ে কলু পুকুরে কচলে ধুয়ে খোসা তুলছেন। ফিরে এসে মা সেই ডাল নলিনীদি আর ছোটো মামিকে বাড়তে দিলেন। কি হবে জিজ্ঞাসা করায় মা শুধু বললেন, দেখতে পাবে। এরপর আশুতোষ মিত্র যা দেখলেন তাতে তিনি স্তম্ভিত এবং নির্বাক। মা নানান ধরনের পিঠে পুলি, রসবড়া ইত্যাদি পরিবেশন করছেন। তার মায়ের সন্তানেরা পরিতৃপ্ত সহকারে খাচ্ছেন। এই চিত্র আমাদের সংসারের সন্তানকে পেট ভরিয়ে খাইয়ে গর্ভধারণের পরিতৃপ্ত মুখখানিকে স্মরণ করায়। জয়রামবাটির পরিবেশ বা পরিস্থিতি সবসময় যে সুখকর বা অনুকূল ছিল তা নয়, কিন্তু মা শারদা এমন একটা শান্তির পরিমণ্ডল রচনা করতেন যে ভক্ত সন্তানেরা বা ঘোর সংসারী আত্মীয় স্বজনেরা মা শারদার কাছে আনন্দে থাকতেন। কখনো কেউ মা শারদাকে কটু কথা বলতে বা বিসদৃশ আচরণ করতে সাহস পেত না। এমনই তার মধুর ব্যক্তিত্ব। পুনরায় ঠাকুর মা স্বামীজিকে সশ্রদ্ধ শত শত কোটি প্রণাম জানিয়ে এবং সকল ভক্তগণকে শ্রদ্ধা জানিয়ে আজকের মতো ভিডিওটি সমাপ্ত করছি। এই উপস্থাপন আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে আমি পরবর্তী ভিডিওতে আরও সুন্দর করে উপস্থাপন করতে পারি। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন এবং অন্যান্য সকল ভক্তদের মধ্যে শেয়ার করে দিন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ সকল ভক্তগণের উপর বর্ষিত হোক এই প্রার্থনা ও কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।